নাহমাদুহু নুসল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনার ডানে বামে চারপাশে তাকান। আপনি কি দুর্দশাগ্রস্ত ও হতভাগাদের দেখতে পান না? প্রতিটি ঘরেই সুখ আছে, বিরহ আছে, আছে কষ্ট। কতই না মুসিবত আর কতই না ধৈর্যশীল লোকজন। আপনি একাই শুধু সমস্যাগ্রস্ত নন। অন্যের সাথে তুলনা করে দেখলে আপনার সমস্যা নেহায়াত কম বলেই মনে হবে। কত রুগ্ন ব্যক্তি তো রোগশয্যায় শুয়ে অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করছেন। কত লোক বন্দী হওয়ার কারণে বছরের পর বছর সূর্যের মুখ দেখেনি। তারা জেলখানার চৌহদ্দি ছাড়া আর কোনো কিছুই চেনে না। কত নারী পুরুষ তাদের সন্তানদেরকে ভরা যৌবনে বা অকালে হারিয়েছে। কত লোকই না সমস্যাগ্রস্ত, অভাবগ্রস্ত ও নিপীড়িত। যারা আপনার চেয়ে শোচনীয় অবস্থায় আছে তাদের কথা মনে করে সান্ত্বনা লাভ করুন। জেনে রাখুন যে এই দুনিয়া ঈমানদারদের জন্য জেলখানার মতোই একটি দুঃখ ও বিষণ্ণতার ঘর। সকালবেলা প্রাসাদগুলো মানুষে ভরা থাকে, আর মুহূর্তেই দুর্বিপাকে পড়ে সেগুলো বিরান হয়ে যায়। আর তোমরা তাদের আবাসস্থলেই বসবাস করতে, যারা নিজের উপর অত্যাচার করেছিল, এবং আমি তাদের সাথে কি আচরণ করেছিলাম তা তোমাদের নিকট সুস্পষ্ট ছিল। অভিজ্ঞ উট যেমন একটিমাত্র পাথরের উপর হাঁটু গেড়ে বসতে পারে, প্রয়োজন হলে আপনাকেও এর মতো প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মাঝে আপনার জন্য ধৈর্যের পরম উপমা রয়েছে। উটের নাড়িভুঁড়ি তার মাথায় চাপানো হয়েছিল, তার পা থেকে রক্ত ঝরেছিল। তায়েববাসী তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল। তার চেহারা ফেটে গিয়েছিল, তাকে গিরিপথে বন্দী করা হয়েছিল। সেখানে তিনি গাছের পাতা খেতেও বাধ্য হয়েছিলেন। মক্কা থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। যুদ্ধে তার সামনে দাঁত ভেঙে গিয়েছিল। তার নিষ্পাপ স্ত্রীকে অপবাদ দেওয়া হয়েছিল। তার ৭০ জন সাহাবীকে হত্যা করা হয়েছিল। তিনি তার ছেলের ও অধিকাংশ মেয়েদের মৃত্যুর সুখ পেয়েছিলেন। খোদার জ্বালা নিবারণ করার জন্য তিনি তার পেটে পাথর বেঁধেছিলেন, এবং তাকে কবি, জাদুকর, গণক, পাগল হওয়ার অপবাদও দেওয়া হয়েছিল। আর এসব কিছু একই সময়ে ঘটেছিল। এত সব ঘটনার পরও তিনি অটল ধৈর্য ধারণ করেছিলেন। এত সব সাংঘাতিক অগ্নি পরীক্ষা ও দুঃখ কষ্টের মাঝেও মহান আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। নবী জাকারিয়া আলাইহিসসালামকে হত্যা করা হয়েছিল। নবী মুসা আলাইহিসসালামকে ভীষণ জ্বালাতন করা হয়েছিল। নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এবং সকল হক ইমামগণও একইভাবে অত্যাচারিত হয়েছিল। এত সব ঘটনার পরও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটল ধৈর্য ধারণ করে। অতএব সাংঘাতিক অগ্নি পরীক্ষা ও দুঃখ কষ্টের মাঝেও মহান আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। ঠিক তেমনি আপনিও ধৈর্য ধারণ করুন, সুফল নিশ্চয়ই আসবে।